আমার মারা শুনে নাও, ভালো করে শুনে নাও, মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। এই নুকতা যারা পড়লা ইয়াউমাল কিয়ামতের ময়দানে, আর এই সমস্ত নারীদের সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপগুলো জড়ায়া থাকবে। আল্লাহু আকবার বলেন না। এই পাতলা কাপড়গুলো পরিধান করবেন। জিনাকারীদের একটু আলোচনা, ফুটার একটু আলোচনা করে যায়, আমি ভালো করে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেললেন, অনেক ওয়াজ রয়েছে, আমি এত লম্বা আলোচনা করতে পারবো না, কিন্তু ফুটার হাকিকতটা একটু বলে যায় আপনাদেরকে, ভালো করে জেনে নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, এই পৃথিবীর মধ্যে আগুন বিশাল কুণ্ড বানানো হলো। মুসলমান শুনে নাও, কিন্তু ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফেলানো সম্ভব হলো না। তখন শয়তান ইবলিস মানুষের সুরত ধরে এসে বলে নমরুদ্রে, বলে নমরুদ্রে, তুমি আগুন জ্বালাইলা ইব্রাহিমকে ফেলানোর জন্য, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ফেলানোর জন্য, কারণ অসংখ্য ফেরেশতা ইয়া ওই চরককলটা ধরেছে, ঠেসে ধরেছে, ওকে দেওয়া সম্ভব হবে না। এখানে যদি জিনার ব্যবস্থা করো তাহলে দেখো ফেরেশতারা চলে যাবে। ও মুসলমান শুনে নাও, তখন কি করলো নমরুদ? একজন নয়, দুজন নয়, 40 জন যুবতী, 40 জন নারী, 40 জন যুবক হ্যামসাম হিরোদেরকে নিয়ে আসলেন। আজকে ভালোবাসা দিবসে যারা এইরকম ঘোরাঘুরি করলি, তোদের কপালে কি আছে শুনে নে, ভালো করে শুনে নে বাবারা। জিনা করা শুরু করলো, আর ফেরেশতারাই জিনা করা দেখে ওখান থেকে ফেরেশতারা সব চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের চরক কলে করিয়া আগুনের মধ্যে ফেলে দেয়া হলো, আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। বাবারা আমার, এবার ওই মেয়েরা যায় বললেন, হে নমরুদ, শুনে নাও, শুনে নাও, তুমি এত মানুষ দিয়ে চরক কলুচ করতে পারো না, আমরা 40 জন, আমাদেরকে বকশিশ দাও, আমাদেরকে কি দাও? মুসলমান শুনে নাও, আমাদেরকে তুমি আমাদেরকে বকশিশ দাও। তখন নমরুদ তার রাজ সিংহাসনের চরকে মাদান চীনের মাটি, চীনা মাটি, সেই মাটিটা হলো সিলেকের ফোঁটা, যেটা এটা পাত্তল থেকে এক একটা মাটি নিয়ে ওই এক একটা মেয়ের কপালের মধ্যে লাগায় দিল। এই মেয়েরা শুনে নাও, যারা এই পৃথিবীর মধ্যে ফোঁটা নাও, চোখে কপালের মধ্যে ফোঁটা নাও, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জিনাকারী মেয়েদের সঙ্গে, ওই জিনাকারী মেয়েদের সঙ্গে তাদের হাসন নাসর হবে রে মা। মা, এতদিন যারা জানিস নাই নিশির তওবা করে নে, আজ থেকে যারা জানতে পারলি। লম্বা আলোচনা, আমি ওদিকে আজকে আলোচনা নাই, এই জন্য আমি ওদিকে যেতে পারবো না। আমি আপনাদেরকে বলে যাই, আমার মারা, তুই সতী সাথী নারী হইয়া কেন একটা ফোঁটা লাগানোর কারণে জিনাকারীদের সঙ্গে তোর হাসন নাসর হবে রে মা। আজ থেকে তওবা কর, তওবা কর, তওবা কর। আল্লাহ যেন আমাদেরকে তওবাকারীর কাতারে থাকার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা শুনে নাও, 7টা জাহান্নাম নবীজি ঘুরে ঘুরে দেখলেন, যেগুলো এগুলোর বিবরণ নবী দিতেছিলেন, এগুলোর বিবরণ নবীজি দিতেছিলেন। মুসলমান, এইটা কথা বলতে গেলে আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ভালো একটা কথা বলে যাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, নাম কি? এই ইব্রাহিম ইব্রাহিম খলিল, উনি বিয়ে করলেন সায়রা এবং হাজেরাকে। পৃথিবীর মধ্যে সন্তান হলো হযরত কে বাজান? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করলেন আমার নবী ইব্রাহিম। মুসলমান, তার বনবাসে দিলেন সন্তান সহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। অনেকদিন পরে ইব্রাহিম তখন বুড়া হয়ে গেলেন। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সন্তানের বাড়িতে গেলেন। দরজায় দাঁড়ায় বলি, ইসমাইল, বাবা ইসমাইল। ঘরে থেকে কোনো আওয়াজ আসলে না। একটু পরে আসে, কেডা কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, মা, আমি ইব্রাহিম, আমি ইসমাইলের আব্বা। বলে, আমার ইসমাইলকে ঘরে আছে? কয় না। কোথায় গেছে জানি না। ভিতর থেকে টাস টাস করে আওয়াজ দিতেছে। মুসলমান শুনে নাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা গো, আমি এসেছিলাম অনেকদিন পর সন্তানের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু সন্তানকে পাইলাম না, মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যায়, আমার ইসমাইল যখন বাড়ি ফিরবে তাকে বলবা ঘরের চৌকাঠটা যেন বদলায় ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম নবীদের সঙ্গে নবীদের কালেকশন
অ্যাকশন। ইসমাইল আলাইহিস সালাম জঙ্গল থেকে ফিরে আসলেন, এসে ঘরের মধ্যে ডাকতে বলে, বিবি রে, ঘরের মধ্যে কয়, বাড়ির মধ্যে কয় ছিল নি? কয় হ্যাঁ। কে আসলে? কয় তোমার আব্বা। তোমার আব্বা? কার আব্বা? তোমার আব্বা। কিছু বলছেনি? কয় আইছিল নিশ্চিত কোনো খাবারের জন্য বা কিছু নেওয়ার জন্য। ঘরের ভিতরে কিছু নাই। বলে বসতে দিছিলে? কয় না, বসতে দিই নাই। কিছু খাবার দিছিলে? কয় না। এতদিন পরে আমার আব্বা জান আসলো। ইসমাইল আলাইহিস সালামের চোখের মধ্যে পানি। আব্বা গো, অনেকদিন পরে আপনি আসলেন, আপনার সঙ্গে আমার দেখা হলো না। চোখের পানিগুলো সেরে সেরে ইসমাইল নবী কাঁদতে লাগলেন। এবার ডাকতে বলে, বিবি রে, ও বিবি, আমার আব্বা জান যাবার সময় কিছু বলে গেছিনি? বলে বলছে। তোমার আব্বা জান যাবার সময় বলে গেছে সে ঘরের চৌকাটটা বদলাতে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ঘরের চৌকাটটা বদলাতে হবে। ইসমাইল ডাকতে বলে, বিবি আর একটা মিনিট নয়, যে অবস্থা আছে বাইরে, যে অবস্থা আছো এখনই তুমি বাইর হও। এ যুবক বাবারা, হাত তোদের কি করে ওয়াজ শোনাবো? আজকে বাবা মার মনে কষ্ট দিয়া হবিগঞ্জের শহরে বউ নিয়া থাকিস, ঢাকার শহরে বউ নিয়া থাকিস। পৃথিবীর মধ্যে বউ যদি মরে যায়, বউ পাবি, কালো বউ চলে গেলে সুন্দর বউ পাবি, সুন্দর বউ চলে গেলে কালো বউ পাবি। জনম দুঃখিনী মা, তোর ওই জন্মদাতা পিতা যদি একবার দুনিয়া থেকে চলে যায়, পৃথিবীর মধ্যে ভালোবাসার এত বড় নিয়ামত আর কোনোদিন পাবি না। আমার যুবক বাবারা শোন, আমি যে কথাগুলো বলতেছিলাম, ইসমাইল নবী ডাকতে কয়, বিবি রে, যে অবস্থা তো যদি কিছু নেওয়ার দরকার তাড়াতাড়ি নাও, একটা মিনিটের তোমার সাথে নয়। যেহেতু আমার আব্বা জান বলছে চৌকাট বদলাতে একটা সেকেন্ড দেরি নাই, সঙ্গে সঙ্গে বিবিকে তালাক দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর আমরা বলতাম কি, প্রয়োজন হলে তো বাপকে দরকার নেই, মার দরকার নেই, বউ সারা বাঁচবো না। এ যুবক শুনে নে, পৃথিবীর মধ্যে পিতা মাতা দোয়া করলে লেখা থাকে বাড়ির মধ্যে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। এটাও লেখে রাখ, ওরে মা বাবা যদি দোয়া করে আল্লাহর জান্নাত পাওয়া যায়। আজকে মা বাবার মনে কষ্ট দিয়া বউকে ভালোবাসিস না, বউকে ভালোবাসতে বারণ করবো না। বউয়ের জায়গা বউ, মায়ের জায়গা মা, এর মায়ের সঙ্গে কোনো তুলনা হয় না। তোমার বিবিরে ভালোবাসো, তোমার শাশুড়িকে ভালোবাসো, শ্বশুরকে ভালোবাসো, কিন্তু গর্ভধারিণী মা, জন্মদাতা পিতার এই আসন যে কত বড়। যুবকরাজকে ভুলে গেছি, যদি মা বাবা যদি বুড়া হয়ে যায়, নবী বলছে তোমাদের পিতা মাতা যদি বুড়া হয়ে যায়, খবরদার তোমার মা রে বুড়ি বলবা না, বাবা রে বুড়া বলবা না, বুড়া বুড়ি বলে ডাক দিবা না। কোন সন্তান তার মায়ের দিকে বাবার দিকে আংলা নজরে তাকায়, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ গুণের সারাশি দিয়া তার চোখ দুজে তুলে নিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আবার অনেকদিন পরে ইসমাইল নবী বিয়ে করলেন। আবার ইসমাইল আলাইহিস সালামের বিবির ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। সালাম দা, আসসালামু আলাইকুম। ঘরের মধ্যে কোয়াসনি, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো, আমি ইব্রাহিম। দরজা খুলে দিছে, দরজা খুলে দিয়া পর ভিতরে ঢুকছে। বলে আব্বা জান, আপনি রোদের ভিতরে, উত্তপ্ত রোদের ভিতরে আপনি কেন আসছেন? আপনি যদি খবর দিতেন আপনার ছেলেকে পাঠাইয়া দিতাম। আপনি এত কষ্ট করে আসছেন, আব্বা জান বসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন, তাকে পানি এনে দিলেন, নিজ হাতে পানি দিয়ে ওযু করায় দিলেন শ্বশুরকে, শ্বশুরকে ওযু করে দিলেন, নিজের আসল মুবারক দিয়া শ্বশুরের পা দুখানা মুছায়া দিলেন। এ আমার মারা, তোরা শোন, শ্বশুর শাশুড়ির খেদমত কেমনে করতে হয়। ইসমাইলের বিবি শিক্ষা দিয়ে গেছে, ইব্রাহিম নবীর বিটার বউ শিক্ষা দিয়ে গেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বসে রইলেন, পা দুটাকা নিজ হাতের শাশুড়ি কি করলেন, বৌমা ও মুসলমান বিটার বউ কি করলেন, শ্বশুরের পা দুটা মুছায়া দিলেন, দুইটা খুরমা এনে দিলেন। আব্বাজান ঘরের ভিতরে কোনো খাবার নাই, আপনার ছেলে কাজের সন্ধানে গেছে, দুইটা খুরমা ঘরের মধ্যে আছে। ইব্রাহিম নবী একটা খুরমা নিয়ে বলে, মা আর একটা খুরমা রেখে দাও, আমার কলিজার টুকরা সন্তান আসবে, এসে এটা খাবে, আমি দুইটাই খাবো না, একটা খাবো। পৃথিবীর কোনো বাবা মা কোনোদিন সন্তানের কাছে কিচ্ছু চায় না, একটু ভালোবাসা দে। বাজারে যাওয়ার সময় একবার বলে যা, আব্বা জান আমি বাজারে যাইতেছি, তোমার কিছু লাগবে নি। ওই বাবা যায় না, মাঝে বসে আসরের নামাজের সময় ডাকতে বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা আমার সন্তান বাজারে যায়, আমার ডাকতে বলে, আব্বা তোমার কিছু লাগবে কিনা, কিচ্ছু লাগবে না, কিন্তু বাবার হাত উঠে যাবে আল্লাহর আদালতে। মাকে ডাকতে বল, মা গো তোমার কিছু লাগবে কি না। মা যখন ডাকতে বলবে, বাবারে কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাই না, ওই বাজার ডেনে মায়ের হাতে দে, বাবার হাতে দে, বাবা মা যত খুশি হবে, পৃথিবীর মধ্যে যত খুশি হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন ততই তোর উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইসমাঈল আলাইহিস সালামের বিবি শ্বশুরকে অনেকক্ষণ থেকে রাখলেন, যত্ন করলেন। ইসমাঈল আলাইহিস সালামের বিবি যখন চলে আসতে গেলেন, বললেন, বাবা যান আপনি উত্তপ্ত রোদের মধ্যে কত কষ্ট করে এসেছেন, আপনি উত্তপ্ত রোদের মধ্যে বালুর চরে কত কষ্ট করে এসেছেন, আব্বা জান আপনার কষ্ট হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম আসলে আব্বা জান একটু দেরি করেন, মারে আমি আল্লাহর পয়গম্বর, দিনের দাওয়াতের জন্য বাইর হতে হবে, আর সময় না, আমি বাইর হয়ে গেলাম। আমার ইসমাইল যখন ঘরের মধ্যে ফিরবে, যখন ফিরবে তাকে বলবা সে জীবনেও কোনোদিন যেন ঘরের চৌকাটটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবাই সার্টিফিকেট দিয়ে দিছি। আব্বা জান, এরে তোর বাপ মা যদি বউকে তালাক দিতে বলে চোখ বুঝে ছেড়ে দে, যদি বাপ মা যদি সতীর্থ হয়, যদি আদর্শবান হয়। আজ অধিকাংশ বাপ মার পর কষ্ট দিয়ে বৌমারে কষ্ট দেয়, যেটা বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, বাড়ি ফিরে আসলেন, নবীদের সঙ্গে নবীর আলাপ। ডাকতে বলে, বিবিরা কেউ ঘরে ফিরে আসছিল নি? কয় আমার আব্বাজান এসেছিল। কার আব্বাজান? আমার আব্বাজান এসেছিল। ইসমাঈল নবী কয়, বিবিরে অনেকদিন পরে তোমার আব্বাজান আসলো, দেখা হলো না, আব্বাজান শ্বশুর আব্বা আসলো, দেখা হলো না, চলে গেল, কি দেখি করলা, কি দেখি খাওয়াইলা? কয় আব্বাজান কেমন আছে? কয় আমার আব্বাজান ভালো আছে। আব্বাজান এত কষ্ট করে আসছে, পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছে, বালুর চর দিয়ে অনেক কষ্ট করে আসছে মরু প্রান্তে। ও আমার স্বামী, আদরের স্বামী, আপনি যান বাবার খবর লন। স্বামী কয়, বিবি রে আমি যাব, অবশ্যই যাব, দেখতে যাব। কয় স্বামী রে, উনি আমার কোন আব্বা শোনেন? উনি হলো আমার শ্বশুর আব্বাজান এসেছিল। জোরে বলেন মারহাবা। ইসমাঈল নবী হাউমাউ করে কেটে দিলেন। ডাকতে বলে, বিবি রে আমার আব্বাজান এসেছিল, দেখা হলো না, কিছু বলে গেছেন ইত্যাদি ইত্যাদি আলাপ করার পর বললেন, বিবি রে কিছু বলে গেছেনি? বলে যাবার সময় একটা কথা আপনার আব্বাজান, আমার শ্বশুর আব্বাজান বলে গেছেন, আমি এর হাকিকত বুঝি না। যাবার সময় ডাকতে বলছে, বৌমা আমার ইসমাঈল যখন ঘরে ফিরবে তাকে বলবা সে যেন জীবনেও কোনোদিন ঘরের চৌকাটটা না বদলায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইসমাঈল আলাইহিস সালাম ডাকতে কয়, বিবি রে তোর কপাল বালা,
আমার আব্বা জান তোকে সার্টিফিকেট দিয়ে গেছে, আমার আব্বা জান তোকে সার্টিফিকেট দিছে। আজ থেকে রে বিবি তোর মর্যাদা বেড়ে গেছে রে বিবি। বিবির আজকে আমি যুবকদের বলে যাই, এমন আব্বা আমারে কষ্ট দিস না। আজকে 14ই ফেব্রুয়ারি আর এই কত ভালোবাসা দিবস পালন করে সুন্দরী চামড়া দেখে পাগল হয়ে গেলি রে যুবক। এই সুন্দরী চামড়া দেখে বিয়ে করলি, ওই ঘরের মধ্যে শান্তি নাই। ওই বেনামাজি মাইয়া বাদান বেপর্দা বাহে পানা মহিলা আছে, তোর বাবার জীবন খাবে, তোর মার জীবন খাবে, তোর সংসারটারে তছনছ করে ফেলবে। ও বেপর্দায় চলাফেরা পছন্দ করবে। আমি যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর, একটা আদর্শবান যে মেয়েটা কোরআন পড়তে পারে, যে মেয়েটা নামাজ পড়ে, যে মেয়েটা পর্দায় থাকে, যে মেয়েটা এই 14ই ফেব্রুয়ারি পালন করে না, যে মেয়েটা ঘর থেকে পর্দা ছাড়া বাইর হয় না, এমন একটা মেয়ে যদি তোর জীবনে এসে যায়, তোর সংসারের মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। এই জন্য যুবক ভাইদেরকে বলে যায়, বাবারের সময় এখনো আছে, আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে এই সমস্ত দাউস গুলো থেকে তোরা একটু ফিরে থাক। যদি শান্তি চাস, দেশে শান্তি চাস, আর মুসলমান বাঘের পেটে বাগদাসা হয়, বিড়াল হবে না। একজন আদর্শ মায়ের সন্তান, একজন আদর্শ পর্দাশীল একটা আল্লাহওয়ালা মার গর্ভে থেকে আল্লাহওয়ালা জাতি বাইর হবে। আর ওই বেপর্দা বাহেপানার পেট থেকে হারামখোরি বাইর হবে। ইয়া দ্বারা জাতির মঙ্গল হবে না, এই জাতি নোংরা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যে দেশে গেলে মানুষ আর কোনো দিন আসা সম্ভব নয়। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ আপনি কাফন দাফন করাইলেন, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, কেউ থাকবে না, থাকাও সম্ভব না। জোরে বলেন ঠিক। এ মুসলমান গভীর মনোযোগ। মানুষ যদি জানতো তার 3টা বিপদের কথা, নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ছোট ভাই মিরাজের আলোচনা করতেছিলেন। নবী বলে, আম্মা জান খাদিজারে ডাক দে, বলে খাদিজা রে, দেখলাম জাহান্নামের মধ্যে একদল যুবক, একদল যুবতীদের, একদল যুবকের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়, একদল যুবতীর লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢোকানো হয়। তারা এমন ভাবে চিৎকার মারে, খাদিজা, এই চিৎকারে আসমান জমিনটা জনবাড়ি হয়ে যায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিসের কারণে এত বড় বিচার, এত বড় শাস্তির মধ্যে তারা? নবী বলে, খাদিজার যে সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করে পুরুষদেরকে আকর্ষণ করত, যেহেতু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, 2-4টা কথা বলে আমি চলে যাব আমার সাবজেক্ট। আমার বাজানরা যারা আজকে ছিলেন, আজকে ওই ডানা কাটা পরীদের কাছে, আর যে সমস্ত মারা আকাশ মিয়া মেয়েদের নাম রাখছি, আমি ছেলেদের নাম রাখছি আকাশ খাতুন, আকাশ মিয়া, মেয়েদের নাম বাতাস খাতুন। কি খাতুন? ছেলের নাম কি? আকাশ, আর ছেলের মেয়ের নাম? যে সমস্ত বাতাস খাতুনেরা শুনে নাও, যারা বাতাস খাইছো দিন ভইরা, রাত ভরে যারা খাবা, বাজান মারা ও আমার যুবতী মা বোনেরা, দিলের কান্ডা লাগান শোনো, যুবক বাজানেরা দিলের কান্ডা লাগান শোনো, যুবক আর যুবতীদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আহা, সেই যুবক বয়সে আজকে যারা তোমরা বাতাস খেয়ে বেড়াইলা, হ্যাঁ খেয়ে বেড়া। আম্মা জান বলা পর নবী বলে, খাদিজা আরে, ওই সমস্ত মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করত, হাতের মধ্যে ফুল নিয়া, হাতের মধ্যে মালা নিয়া, সাজিয়া গুজিয়া, চুলগুলো ছাড়িয়া রাস্তা দিয়ে ঘোরাফেরা করত। আর এই দেখিয়া পুরুষগুলো আকর্ষণ করত, পুরুষের 12টা বাজাইতো।
ওই সমস্ত মেয়েদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। আর যে সমস্ত ছেলেরা এই বাতাসের পাশ পাশ ঘুরে বেড়াইছে আমার আকাশ মিয়ারা, যারা এই বাতাসের জন্য বাড়ি থেকে বিকেল বেলা হলে স্যান্ডেল জুতা পরে চশমা চকি দিয়া শার্ট গায়ে দিয়া যে সমস্ত ছেলেরা মেয়ে দেখার আশায় যারা রাস্তায় ঘোরাফেরা করে, এই সমস্ত ছেলেদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকে ঢোকানো হবে। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে কঠিন বিচারের সম্মুখীন তাদের হতে হবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার আম্মা জান খাদিজা রে, খাদিজা শোনো, আর একটা জাহান্নামের মধ্যে গেলাম। একদল মহিলাদের মাথার উপরে আগুনের কাক ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়। আগুনের কাকগুলো মস্তিষ্ক গুলো ঠুকায় ঠুকায় খাইতেছে। এক একটা ঠুক্কর মারে আর দেহ পর্যন্ত জ্বলে যায়। এত কষ্ট এত আযাবের সম্মুখীন হয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? খাদিজা রে, এই মিরাজের রাত্রে নবীজিকে জান্নাত জাহান্নাম দেখাইছে, ওখান থেকে বিবরণগুলো দিতেছিলেন নবীজি। আমার নবী বলে, খাদিজা রে, ওই সমস্ত মেয়েরা তাদের চুলগুলো বেগানা পুরুষের দেখাইছে। যে সমস্ত মেয়েরা তাদের চুলগুলো বেগানা পুরুষে দেখবে, যাদের চেহারা দেখা হারাম, তাদের বিয়ে করা জায়েজ, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। বাজান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম। দাউসের পিতা মাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে। এখন দাউস কারা শুনে নাও, দাউসের পিতা মাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে। পুরুষ দাউস কারা শুনে নাও, যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়ে শরীফ থেকে যারা শরীফা হতে চায়, ভালো করে মুখস্থ করে নাও, ভালো করে জেনে নাও। আজকে শরীফার গল্প ভালোই শুনেছ। আজকে গোটা জাতিকে শেষ করে দেয়, গোটা বিশ্বকে আজকে শেষ করে দেয়। দাউস ছেলে দাউস মেয়ে, দাউসের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আজকে আলোচনাটা আমাকে দিছে কবর হাসর মিজান, ওই জাহান্নাম ওইদিকেই আলোচনা। এরপরে হুজুর একটু বেলালের আলোচনা করবেন। সুতরাং জাহান্নাম জান্নাতের দিকেই যেতে হলে জাহান্নামের বিবরণটা আগে দিয়ে আসি। দাউস, ওই সমস্ত ছেলেরা দাউস, ভালো করে লেখেন আব্বারা ও আমার ভাইয়েরা, তোদের মতো যুবক আমি আর নাই। 2-4 বছর আগে যুবক ছিলাম, এখন বৃদ্ধর কাতারে নাম লিখে দিছি। যদিও দেখতে লাগে যুবক, না, বয়স শেষ হয়ে গেছে। কারণ আমার পরবর্তী সময় আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমি নিজেও জানি না। হয়তো আজকের মাহফিল শেষ, হয়তো আজকের এই ওয়াজের ময়দানও শেষ হয়ে যেতে পারে। কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কেউ বলতে পারি না। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। রাসূল বলে, লা ইয়ামুত। নবী বলেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তারা মৃত্যুবরণ করে না। আল্লাহ কয়, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বড্ড কষ্ট লাগে। আল্লাহ, যার অন্তরে মরণের ভয় আছে সে জীবনেও ঘুষ খাইতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে জীবনে বেপরদায় চলতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে জীবনে সে নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে হারাম খাইতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে অন্যায় অপরাধ করতে পারে না। যার অন্তরে মরণের ভয় আছে দুনিয়ার মধ্যে অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আজকে আমাদের মরণের ভয় নাই, কবরের ভয় নাই। বড্ড কষ্ট লাগে। আল্লাহ, এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাব, থাকার জায়গা না। আল্লাহ, কত মানুষ আসলো, কত মানুষ বিদায় নিয়ে গেল। কোন দিন যেন ডাক এসে যাবে, কোন দিনই যেন কবরের মধ্যে আমার শোয়া দিবে। আল্লাহ, ও আমার মালিক,
একটা সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আজকে সেই মরণের ভয় একবার আমাদের অন্তরে নাই। মরণের ভয় কেন বান্দা অন্তরে ঢোকে না রে বান্দা? কারণ হারাম খাইয়া হারাম পথে চলা পর এখন আর আমাদের চিন্তা নাই মরতে হবে রে মুসলমান, কিন্তু মরণের পেয়ালা পান করতে বিড়াই সত্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? দাউস ছেলে হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়া কান ফুরায়, নাক ফুরায়, হাতে বালা দেয়, হাতে চুরি দেয়, গলায় মালা দেয়, গলায় চেন দেয়। ভালো করে শুনে নেই, কাতারে যারা আসি তোদের আব্বা মা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তোরাও জাহান্নামে যাবি। যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়া গলায় মালা, হাতে বালা, কানে দুল, নাকে অনেক সময় নাক ফুল, মেয়েদের মতো কথাবার্তা বলে, উন্না টানে মেয়েদের মতো। এখন ছেলেরা উন্ন, মেয়েরা এখন উন্না বাদ দিছে গায়ে দিয়ে, ছেলেরা এখন উন্না টানা শুরু করছে। জোরে কোন ঠিক কিনা? যে সমস্ত ছেলে কোলে জন্ম নিয়ে মেলে মেলে কথাবার্তা বলে, মেয়েদের মতো ভাব দেখায়, মেয়েদের মতো চলাফেরা করে, আল্লাহর কসম করে বলি এই সমস্ত ছেলেরা হলো দাউস, এই সমস্ত ছেলেরা হলো দাউস, এই সমস্ত ছেলেরা হলো দাউস। এই দাউসের পিতামাতাও জাহান্নামী, দাউসও জাহান্নামী। যদি এর মধ্যে কেউ থাকিস আব্বা খাস তওবা করে নে, কারণ কিয়ামত পর্যন্ত নবী আর আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আজকে যদি আলোচনা শুনে এখনো যদি হিদায়াত হোস তাহলে কপালটা বড় ভালা, যদি তওবা কবুল হয়ে যায়। আর যদি তওবা কবুল না হয় মৃত্যুবরণ করিস, তোর জন্য একটা নয় দুটি নয়, জাহান্নাম হবে একমাত্র তোমার ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা শুইনা নাও, এবার মেয়ে কোলে মেয়ে দাউস শুনে নাও। আপনাদের এলাকায় যারা দাউস মেয়ে তাদের সিনা দিয়ে যায়। যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়ে ফ্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, আসেনি? ফ্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, ছেলেদের মতো কথাবার্তা বলেন, ছেলেদের মতো চলাফেরা করে, বুক টান করে হাঁটা চলা করে। দেখবেন ওদের মাথা উঁচু থাকে, বুক টান করে, পুরুষদেরকে আকর্ষণ করে। ও মুসলমান শুনে নাও, যে সমস্ত মেয়েরা মেয়ে কোলে জন্ম নিয়ে এই দুনিয়ার মধ্যে পুরুষের ন্যায় চলাফেরা, পুরুষের মতো বাজার ঘাট, পুরুষের মতো সব কথাবার্তা, পুরুষের ন্যায় যারা চলতে চায়, এই সমস্ত মেয়েরা হলো দাউস। এমন একটা মেয়ে যদি তোর কপালে জোটে রে পোড়া কপাইল্লা, এই তোর সারা জীবন জাহান্নামের ঘানি টানতে হবে। দুনিয়াতেও বিপদ, কবরেও বিপদ। দুনিয়াতে একটা লাভ হবে, তোর মাইয়া দেখা সবাই না লাইবে কুকুরের মতো, সবচেয়ে বড় নগণ্য অপরাধ করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবী বলে পরে মাজান বলে, হুজুর এগুলো কিসের জন্য রাখছে? বলে এই সমস্ত মেয়েদের কথার আওয়াজ বেইবেরার বাইরে চলে গেছে। যে সমস্ত মেয়েদের আওয়াজ ঘরের বাইরে চলে আসে, এই ওয়াজ এখন বাংলাদেশে করা যাবে না, করলেই সকালবেলা হাতের মধ্যে কড়া পড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়েদের আওয়াজ যদি বেইবেরার বাইরে চলে যায়, আপনার বিবির কণ্ঠের আওয়াজ আমি যেন কানে না আসে, আপনার বিবির আওয়াজ যেন আমার কানে না আসে। আজকে বাবা প্রতিটা বাড়িতে, প্রতিটা ফ্যামিলির মধ্যে, রাজ্য থেকে শুরু করে সব জায়গা, মার্কেট, সব জায়গায় এখন নারী 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 নারী। আজকে নারী শাসিত দেশ, নারী শাসিত দেশ সমাজ। মুসলমান এখন পুরুষ নির্যাতিত দেশটা। জোরে বলেন ঠিক কিনা? রক্তের সাথে যারা বেঈমানি শুরু করেছে, সুন্নিরা সুন্নিরা রক্তের সাথে বেঈমানি, বাতিলেরা বাতিলেরা রক্তের সাথে বেঈমানি। আলোচনার মাঠটা নাই, মাহফিলের ময়দান হয়েছে এখন গিবাত। রাসূল নিজেই বলেছেন, আল গিবাদু আশাদু মিনাল জিনা। জিনাকারী যে ব্যক্তি গিবাত করে, গিবাত করে মায়ের সঙ্গে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন।
এখন মাহফিলের ময়দানটা সম্পূর্ণ গিবাতের মধ্যে পড়ে গেছে, অত্যন্ত কষ্টের মধ্যে আছি। ওয়াজের ময়দানে আমরা আগেতে আলোচনা শুনেছি, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, ওলামায়ে কেরামদের আলোচনা করে, গঠনতন্ত্র আলোচনা, মা বাবার ওলি আল্লাহদের জীবনী, মা বাবার ওয়াজ, পর্দার ওয়াজ, শরীয়তের বিধান, কত সুন্দর আলোচনা শুনেছি। এখন মাহফিলে আসলেই দেখা যায় এক বক্তা আর এক বক্তার বিরোধিতা করে কথা, এক বক্তা আর এক বক্তার সমালোচনা। খালি এই যে অবস্থা শুরু হয়েছে, এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। জোরে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমান কখনো মাথা চারা দিয়ে উঠুক, তারা চায় না মুসলমান জাতি বিজয়ের মালা পড়ুক, তারা সকল চায় যে মুসলমান পরাধীন হয়ে থাকুক, স্বাধীনভাবে কোনো মুসলিম জাতিকে বাঁচার মতো সুযোগ তারা দেবে না। যুগে যুগে দিয়ে আসে নাই। আর সবচেয়ে বেশি কষ্ট আমার লাগলো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে কারা হত্যা করলো, ওসমানকে কারা হত্যা করলো, হযরত আলীকে কারা হত্যা করলো। জীবনী পড়লে দেখা যায় কোনো অমুসলিমেরা হত্যা করে নাই, নামধারী মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমার না তেরি ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের বিশ্বাস স্থাপন করেছে। তৎকালীন জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড, শহাদায়ে কারবালার ময়দানে হত্যা করেছিল আল হাসান হুসাইন, রাসূলের আহলে বায়াতদেরকে, তারাও ছিল মুসলমান, তারাও ছিল মুসলমান। রক্তে রঙ্গিত আমাদের বাংলাদেশ, মীর জাফর, সেও ছিল মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? মীর জাফর নাম শুনেছেন? পৃথিবীর মধ্যেই মীর জাফর বাংলাদেশটা ব্রিটিশের সঙ্গে আপনার পাকিস্তানের সাথে হাতাহাত করে সে বাংলার নিরীহ লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত, লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। এখনো যে অবস্থা চিন্তা করতেছি, এই মীর জাফরগুলো ওলামায়ে কেরাম মীর জাফর হয়ে গেছে। তাদের আলোচনা, তাদের এই ষড়যন্ত্রের কারণে আমরা কোথায় যে দাঁড়াবো, বড় কষ্ট হয়। আলোচনার ময়দানে আসার আগে চিন্তা করি, আল্লাহ কোন জগতে ওলামায়ে কেরাম হলাম, কোন জগতে আলেম হলাম, কোন জগতে তুমি আমাকে মাওলানা বানাইলা। আমাদের আমলের অভাব, জানা, আমার যেটা জানা থাকে আপনার সেটা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা নাই। অতি দুঃখজনক, যেটা সোশ্যাল মিডিয়া, আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়ায় তো সবাই তো একই অবস্থা। এটা দেখা পর আর আলেমদের প্রতি মানুষ, আগেতে একটা মুরগি পুষলে ডিমটা, প্রথম ডিমটা হলে আলেমুল আমাদের খাওয়াইতো, গাছে একটা ফল ধরলে আগে ওলামায়ে কেরামকে দিত, গাভীর দুধ হলে প্রথম এই দুধটা ওলামায়ে কেরামের হাতে দিত, যে কোনো জমিতে ফসল হলে আলেমুল আমাদের আগে সম্মান করত, ইজ্জত করত, মসজিদে দিত। ওলামায়ে কেরামদের ইজ্জত আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? এখন অধিকাংশ বাড়িতে আর মুরগি পোষে না, দেশি মুরগির ডিম আর আলেমদের কপালে হচ্ছে না, খালি পোল্ট্রি মুরগি। কারণ এরা যত পোল্ট্রি বাস তত কপালে পোল্ট্রি মুরগি। জোরে বলেন ঠিক কিনা? এখন অবস্থা খুব কষ্ট লাগতেছে। এই জন্য কথাগুলো বলতেছি, এই কথাগুলো মনে বড় কষ্ট নিয়ে বলতেছি যে আমার দেখা মতে আমি এমন একটা যুগে এসে গেছি, যে যুগে ঈমান নিয়ে কবরে যেতে পারবো আমার বিশ্বাস হচ্ছে না। আর অধিকাংশ ওলামায়ে কেরাম আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। অধিকাংশ আলেমের, আমরা অধিকাংশ আলেম, তার ভিতরে আমিও আছি, আমি যে বাইরে না বাবা, আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমাদের আগুনের কাশি দিয়ে আমাদের জিহ্বা কাটা হবে। কারণ আমরা যেটা বলতেছি সেটা আমরা করতেছি না, আমরা যেটা করতেছি সেটা আপনাদের বলতেছি না। আমরাই নিজেরা শিখেতেছি কারোর সঙ্গে দ্বন্দ্ব রাখা যাবে না, 3 দিনের বেশি কারোর সঙ্গে কথা না বললে সে কাম ঈমান মুসলমান থেকে ফারিক হয়ে যাবে। অনেকে আমরা হিংসা রেওয়া করে মাসকে মাস চলে যাচ্ছে। অহংকার শয়তানের কারণ হলো অহংকারের মূল। সবচেয়ে রেওয়া, যার ভিতরে বিন্দু পরিমাণ রেওয়া থাকবে, অহংকার থাকবে, সে কোনোদিন কচ্ছিন কালো জান্নাতের সীমানায় যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার বলেন না? শস্যা পরিমাণ। এখন আমাদের ভিতরে যে অহংকার, আমি বড় বক্তা, আমি বড় সুরালা বক্তা, আমি বড় ভাইরাল, আমি বড় জান্নেওয়ালা, এটা তো ইমানদারের কাজ না। ইমানদার সবসময় বলবে আমি আকাশের নিচে, এই জমিনের উপরে আমার মতো নরাধনার কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে 14ই ফেব্রুয়ারি
দেখে আসলাম পথের মধ্যে বেহায়া দিবাস, অনেক নারী পুরুষ। আহা, শরিয়াতের দৃষ্টিতে মাদরুজ্জের নবুয়াতের দৃষ্টিতে হারামকে কোনো ব্যক্তি হালাল বললে সে কাফের কাফের কাফের। তা ঢাকাতে এই পর্যন্ত আসতে যেগুলো দেখলাম নজরে পড়লো, দেখলাম আপনার যে মেয়েগুলো আর ছেলেগুলো যে ভাবটা, অধিকাংশ বিবাহিত নারী অবিবাহিত পুরুষ, প্রত্যেকের হাতে ফুল, প্রত্যেকের হাতে মালা, প্রত্যেকের হাতে ডায়েরি, সবই তো হয় আপনার বোন নাই আমার বোন, হয় আপনার মেয়ে নাই আমার মেয়ে। কথা বলেন না কেন? আপনার নাই আমার। কিন্তু অমুসলিমদের দেখিনি, আমার দেখা মতে আসতে পথে মানে 2-4 জন অমুসলিম লাগছে, হিন্দু। তবে এখন তার হিন্দু মুসলমান চিনা যায় না, চেনা যায়। ওদেরও মাথায় কাপড় থাকে না, আমাদেরও মাথায় কাপড় থাকে না। কথা বুঝেন? হিন্দুরাও এখন পাঞ্জাবি পরে, আমরাও পাঞ্জাবি পরি। হিন্দুরা আমাদের ছেলেদের চাইতে ওরা স্টাইলে দাড়ি রাখা শুরু করছে। এখন মুসলমানের সুন্নাতটা ওরা নিয়ে নেছে। এখন দেখবেন ইয়ং ম্যান যে সমস্ত হিন্দুরা আছে অধিকাংশের মুখে দাড়ি। কি আমি আর খারাপ মিথ্যা কথা বলতেছি? ওরা স্টাইলে দাড়ি। তা আমার বড় কষ্ট যে আজকে এই জামানায়, মুসিবতের জামানায়, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি এই মুসিবতের জামানায় ইমানদারদেরকে নিয়ে যাও, রাখার দরকার নেই, ইমানদাররা চলে যাক। বেঈমানগুলোর জন্য দুনিয়া, ইমানদারের জন্য দুনিয়া না। ইমানদারের জন্য হলো দুনিয়াটা একটা জেলখানা, ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানা। আমার হাতে কড়া পায়ে ভেরি, এ আসামি ফেরোয়ারি, কোন দিন পড়ি ধরা তোমার দরবারে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার পরাণের, আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দে। ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। মরার পরে সামান্য টুন বাড়ে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। মরার পরে এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে। তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। আরো জোরে বলেন, তোমার তো যাইতে হবে গো। অল্প দিন। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। মরার পরে দেখবে চেয়ে।
এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে জায়গা করলা জমি করলা সবই যাইবা সেরে আমারও তো যাইতে হবে গো। আল্লাহু আকবার। যে বাসায় খাওয়া দাওয়া করলাম মুরব্বী বারবার আসতে স্যার বলতেছে বাবা এসব আমার না, কোন সময় চলে যাই আমি, এখানে 1 শতক জমি দিছি মসজিদ হবে, এখানে এটা করছি ওটা করছি, আর মাপ আমার জন্য দোয়া করে। মুরব্বী বারবার দোয়া চেয়েছে, সব ছেড়ে চলে যাবেন, ঘর বাড়ি জমি জমা সব ত্যাগ করে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা ছেড়ে তোমার তো ভাইজান তোমার তো যাইতে হবে গো ভাইজান। অন্ধকার এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো গো। আমার মাদের বলি মা গো, প্রয়োজনে বড় চাকরি দরকার নেই, একজন ভ্যান চালক রিক্সা চালককে বিয়ে করো, যে ছেলেটা হালাল কোরবান্দা, যে ছেলেটা হালাল খায়, যে ছেলেটা মদ খায় না, গাঁজা খায় না, জুয়া খেলে না, ইয়াবা খায় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল খাদ্য খায়, এমন একটা মেয়ে যদি তোমার কপালে জুটে যায়, এমন একটা ছেলে যদি মারে তোমার কপালে জুটে যায়, তোমার জীবন ধন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাবারে আমাকে আলোচনা দিয়েছিল যে বিষয়, সেই মরণের দিকে সামান্য টাচ দিয়ে চলে গেছি কবরের দিকে, আমি জাহান্নামের দিকে। আমার আলোচনা 10টার দিকে সারার কথা, তারপর 10:30 বাজতে চললো। আবার একটা কাগজ দিয়া দিছে, কাগজটা হলো আপনাদের আগামী মাহফিলের জন্য। মাহফিলটা এই বছরে চান কি চান না? জোরে বলেন চান কি চান না? আপনাদের কাছে একটু দাবি কর বল ফুটবে, আমি আপনাদের আমরা কষ্ট দিবেন না, যেহেতু আমি সামনে মহাপবিত্র ওরস শরীফ 16 তারিখ 17 তারিখ থেকে শুক্রবার থেকে ওরস শরীফ আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে, আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, তবু দাওয়াত নিয়েছিলাম বন্ধু বাকিবিল্লাহ নুরি, তার আব্বাজান আবুল কাশেম নুরি সাহেব, অত্যন্ত ভালো মনের মানুষ একজন। কেউ উঠবেন না, দয়া করে উঠবেন না। আপনাদের মাহফিল নিয়ে আজ পরে আমি 1টা বছর আগে মাহফিলটা নিয়েছি, আমি যে চিন্তা করছি 1 বছর আগে মাহফিল নিচে কাজা করলে কেমন হয়ে যায়, কষ্ট করে আসছি, আগামী কাল থেকে আমার হাজিরা দিতে হবে দরবারে, বিশাল ব্যস্ততার মধ্যে আছে, তবু আপনাদের মাঝে এসেছি। আল্লাহ বাসায় রাখলে আপনারা তো অনেক আলোচনা শুনেছেন, আল্লাহ দয়া করলে আমি আলোচনা আরো করতে পারবো বেঁচে থাকলে। তবে আপনাদের কাছে একটা দাবি, এই মাহফিলটা কে কে চান একটু হাত দুটো তোলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুনেছি এখানে 13 ঘর মাত্র মুসলমান, 13 ঘর, সে সাথে আপনারা শরীক হবেন। কোন দরদি বান্দা যদি থাকেন আল্লাহর রাস্তায়, যেই জান্নাতের বাগান